ওষুধ খাওয়া সুন্নাত, তাবিজ পড়া সুন্নাত। কি তাবিজ পড়া কি বলে? এটা আপনি আবার কথা বলছেন, এখন তাবিজ পড়লে শিরক বলছেন, আর আপনি বলছেন সুন্নাত। যারা মূর্খ তারা বলে শিরক। কুরআন শরীফে এই হাদিস পাকের মধ্যে হুজুর পাক তামিমার কথা বলেছে। তামিমা আলাদা, তাবিজ আলাদা। তামিমাটা কি? তামিমা হচ্ছে এই গরুর খুর, গরুর শিং, তারপরে ঘোড়ার নাল, তারপরে ঘোড়ার পশম, এই গরুর নাচ কাটা, তারপরে হাতির নাচ কাটা, তারপরে কোন গাছের কি বলে কোন লোহা, এসবগুলো অনেকে পরে ঘরে না, এটা তামিমা, এটা পড়া শিরক হুজুর পাক ডাইরেক্ট বলেছে। কিন্তু তাবিজ আলাদা। তাবিজটা কি আমি বলে দিচ্ছি। তাবিজ পড়া সুন্নাত কেন আমি এটা বলছি। হ্যাঁ, যে দেবে সেও সুন্নাত পালন করবে, আর যে লাগাবে সেও সুন্নাত পালন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দুঃখতে গামেতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে কি হয়ে গেল? নবী না হয়ে গেলেন। চোখে আর দেখতে পেলেন, চোখে আর দেখতে পেলেন। বছরের পর বছর কাটে, বছরের পর বছর কাটে, বছরের পর বছর কাটে। এদিকে সেই পিয়ালা লুকিয়ে ফেললেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাইটাকে আটকে দিলেন। এদিকে তার আরো 11 যে ভাই ছিল তাদেরকে বললেন যেতে। এই করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি বেরিয়ে পড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, রাস্তায় দেখা হয়ে যাবে এখান থেকে। হুজুর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বললেন, যাও, আমার আব্বার তো চোখে আর দেখতে পাই না, যাও আমার জুব্বাটা খুলে দিচ্ছি। কুরআন শরীফ আছে, জুব্বাটা তুমি আব্বাজানের চোখে লাগাও। জুব্বা খুলে দিলেন, এদিকে জুব্বা নিয়ে এসেছে, আর এদিকে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম বলছে, তোমরা যদি আমাকে পাগল না বলো, আমি একটা কথা বলবো। বলে কি? আমার নাকে যেন ইউসুফ আলাইহিস সালামের খুশবু বেশছে, আমার ইউসুফের খুশবু বেশছে। তখন বললেন ছেলেরা, আমি বলেছি আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? ছোট থেকে সেই একই কথা। আর এরা তো চেয়েছে যে আব্বাজানের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে দেবো, এজন্য তো কুয়ায় ফেলে দিয়েছে। কিন্তু আব্বাজানকে সরাতে পারেনি, আরো চাহাত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ভাই এসে বলল, এই ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠিয়েছে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি বলিনি তোমাদের ঘরে আমার ইউসুফ আমি বলিনি, আমার আল্লাহ পাক আমাকে ইউসুফের সাথে মিলাবে, আমি বলিনি। আমি কি নিরাশ হয়েছি? আল্লাহর কুদরত। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে যখনই চোখে লাগালেন, আল্লাহর কুদরতে চোখ ভালো হয়ে গেল। ভালো করার মালিককে, অন্ধকে ভালো করার মালিককে, নাবিনাকে বিনাইকে আতা করে আল্লাহ। জামার কি কাজ? জামাটা হচ্ছে তাবিজ। দিয়েছো নবী আর নিয়েছো নবী, তাই দিওয়াও সুন্নাত, নিওয়াও সুন্নাত। শুধু তাবিজ নয়, পানি পড়া, ফু দিওয়া, ভালো করবেন আল্লাহ, কিন্তু এটা ওসিলা, নবীর সুন্নাত। হ্যাঁ, ওষুধ খাওয়া, যত হালাল ওষুধ আছে ওষুধ খাওয়া, এটা কি বলেন? সুন্নাত। হালাল ওষুধ, যত রকমের হালাল ওষুধ সুন্নাত। ম্যাট্রোজেন দিল কি প্যারাসিটামল দিল, যে দিল আর যে ব্যবহার করলো, এটা কি সুন্নাত। ভালো করবেন আল্লাহ, এটা সুন্নাত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাহলে হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজে ওলি তালাশ করছে, এটা আর ভালো কাজ নয়, এটা সুন্নাত হয়ে গেল। তাই আমাদের করো এই সুন্নাত পালন করে আল্লাহর ওলি তালাশ করতে হবে, আল্লাহর ওলির মহব্বত হাসিল করতে হবে, ওলিয়া তালাশ করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওলি কারা? জুনায়েদ কি ওলি? জুনায়েদের বাপ কি ওলি? জুনায়েদের চাচা কি ওলি? আলেম উলামা কি ওলি? গায়নি ওলি, নামরি ওলি। এ মুসলমানের ছেলেরা, বোর্ড লাগিয়ে ঘোরার দরকার নেই, পীর সাহেবের বোর্ড কপালে চিপকে ঘোরার দরকার নেই। হুজুর পাক বলে দিয়েছেন, ইজারু যাকির আল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না, কপালে পীর সাহেব চিপকে। অনেকে তো পীর সাহেব পীরজাদা হওয়ার জন্য হুড়হুড়ি করে, আছে না? হ্যাঁ, সিদ্দিকী আমাদের জানেন আপনারা? এই এসআইআর হচ্ছে তো, ঘটনা ঘটছে। তারপরে সেই কদিন আগে ওবিসি হয়েছিল, মোল্লা ছিল, মোল্লা হয়েছে সিদ্দিকী। এবার ওবিসি তো কাট পেচ্ছে না, সিদ্দিকী তো ওবিসি নেই, ওর তো পয়সাটা দরকার। এরকম কি ব্যাপার আছে তো, পয়সার দরকার, কাস্টের ভাগ থাকে, ওবিসি কাস্ট আলাদা। ও আবার এসে বলে আমাকে ঝগড়া, কি হলো? আমি তখন মাদ্রাসায় পড়ি, হাই মাদ্রাসায়, তখন হাই মাদ্রাসায় ক্লাস করতাম জেনারেল দিকে।
আর খুব ওনার যে হাই মাসে যে ছিলেন হেডমাস্টার ছিলেন, আমার সাথে খুব সম্পর্ক, এখনো সম্পর্ক আছে। এখন দেখা সাক্ষাৎ খুব কম হয়ে গেছে। বলে দেখো না জুনায়েদ কি হচ্ছে, ছিল মোল্লা হয়েছে সিদ্দিকী, আবার বলছে মোল্লা। আর এসআইআর সব ধরা পড়ে গেল। আমি বলি না, আল্লাহ মাফ করেন, বলতে বলতে এসে গেল। কেন আমাদের পীর হওয়ার খুব শখ, আর পীরজাদা হওয়ার খুব শখ, আল্লাহ মাফ করেন। আমি আরেকটা কথা ভাই, আমি বলিনি মাইকে, প্রথম বলছি, আমি কোনোদিন মাইকে বলিনি, ফার্স্ট টাইম বলছি। আর কে সৈয়দ, কে সিদ্দিকী, কে মোল্লা, কে পীর সাহেব, কে পাসপোর্টটা দেখলে ধরা পড়ে, লিখে দিচ্ছে অমুক হুসাইন, অমুক সিদ্দিকী, অমুক কুরাইশি, লিখে দিচ্ছে তো কুরাইশি। পাসপোর্টটা খুললেই বুঝে যাবে ওখানে লিখেছে শেখ জুনায়েদ। লাও কথা ঠিক না বেঠিক? শেখ জুনায়েদ, তো ওইখানে আর তো হুসাইনও লিখতে হবে না, আর সিদ্দিকী লিখতে হবে সৈয়দ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন। তাই বলছি কপালে পীর সাহেব লিখা। আমাদের নাউজুবিল্লাহ, আমরা তো পীরের ঘরের ছেলে, আমাদের পীর হওয়ার খুব শখ। তোরা বুঝবে না, তোমাদের পীর সাহেব নয়, কোনো ঝামেলা নেই। আমার পীর সাহেব ঘরের ছেলে অনেক ঝামেলা। গাড়িতে সব পীর সাহেব বোর্ড লেগে গেলে বড় চার্জ তো ঢেকে যেতে। আমি আমার জীবনে আমার গাড়িতে পীরজাদা পীর সাহেব লাগাই, ওই জীবনে আমি আমার নিজের আল্লাহর দিকে খেয়াল করে বলছি, আমি জীবনে লাগাই। যদি অন্য কোনো ভাড়ার গাড়িতে যাই কিংবা দরবারের কোনো গাড়িতে, পীর সাহেব খুলে উপরে তুলে পীর সাহেবকে শুইয়ে দেওয়া, জীবনে লাগাই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমার দাদুজান বলতেন ফুল যে হবে খুশবুতেই ভুমরা ছুটবে। কথা ঠিক না বেঠিক? পীর সাহেব লিখতে হবে না কপালে। হুজুর পাক বলে দিয়েছেন, চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মুদিরা, যদি আমরা আল্লাহর ওলি পেয়ে যাই তাহলে পেয়ে যাবে আল্লাহ, পেয়ে যাব আমরা, আল্লাহ পেয়ে যাব। তারা রাহবার, আল্লাহ কুরআন শরীফে তাদের রাহবার বলেছে। শুধু রাহবার নয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছে তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলিয়া আল্লাহ হবে তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই। এর বিরুদ্ধে মুদিরা, আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি পেয়ে যাব, আল্লাহর মাহবুব প্যারা বান্দা পেয়ে যাব। কিভাবে কাজ হবে? এক নম্বর আমি বলে দিয়ে যাই, হুজুর পাক বলছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় নম্বর শর্ত হুজুর বলছেন, চার কথাবার্তা শুনলে, চার উঠা বসা চলাফেরা, দেখা সাক্ষাৎ কথাবার্তা, উঠা বসা চলাফেরা, চাল চলো, যখন দেখবে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হুজুর বলছেন, যার কথা শোনার সাথে সাথে দ্বীনের হিকমত বোঝা যাবে, দ্বীনের হিকমত বোঝা যাবে। হযরতে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজে লিখেছেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামানের কাছে একজনা এলেন, একজনা মুজাদ্দিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে দিয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে তোমরা পীর মনে করবে না। যে চামড়ার চোখে যদি দেখো যে কেউ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাকে তোমরা পীর মনে করবে না, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে পীর মনে করবে না, ওলি মনে করবে না। এর বিরুদ্ধে মুদিরা আর হযরতে মুজাদ্দিদ জামান তারা হুজুরের ব্যাপারে একটা কওল আছে, আমি আপনাদের শুনিয়ে দিই। কেন ফটো তুলছেন? এর বিরুদ্ধে মুদিরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে তিনার ব্যাপারে একটা কওল আছে, শুনিয়ে দিয়ে যায়। তিনার কাছে একজনা এলেন, তিনার কাছে একজনা এসে বললেন, আমি মুরিদ হব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কারামতি দেখবো, কারামতি দেখবো, তারপরে ওলি তোমাকে মেনে নেব, কারামতি দেখে আপনার মুরিদ হয়ে যাব। মুজাদ্দিদ জামান বললেন, বাবা কারামতি তো কেউ নিজের ইচ্ছায় দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়, আল্লাহর হুকুমে হয়। কারামতি নিজে নিজে কেউ দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়। কেউ যদি ইচ্ছা করে যে আমি কারামতি জাহির করব, পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কারামতি হয় না। নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওলিদের কারামত এসব আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া কারামত হয় না, মুজিজা হয় না। আল্লাহর হুকুম হয়েছে চাঁদ টুকরো হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে ডুবে যাওয়া সূর্য জেগে উঠেছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর কলমা পড়েছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে হাত থেকে পানির ফোয়ারা বেরিয়েছে। এর বিরুদ্ধে মুজিরা কারামত এমনি হয় না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেন, আচ্ছা বাবা থাকো, একদিন
চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়, কিছুদিন যাওয়ার পরে মুজাদ্দেদ জামান বললেন বাবা এখনো কি তুমি মুরিদ হবে না? না হুজুর এখনো হব না, কারামতি থেকে মুরিদ হব। আবার কিছুদিন ফুরফুরা শরীফে রইলেন, দুবার বারবার ডাকার পরে মুজাদ্দেদ জামান তাকে শিক্ষার জন্য বললেন বাবা শোনো শোনো, আর তুমি আবার কারামতি দেখার জন্য ওলি হচ্ছ, কারামতি দেখার পরে তুমি মুরিদ হয়ে বলছো আচ্ছা বলো তো বাবা তুমি যে আমার কাছে আছো, এই এতদিন আমার কাছে আছো, আমার পেছনে নামাজ পড়ছো, আমার সাথে সফর করছো, আমার সঙ্গে যে তুমি আছো, বলো বলো আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার উজু থেকে আর নামাজ পড়া পর্যন্ত, রুকু থেকে সিজদা পর্যন্ত, কিয়াম থেকে মুরাকা মুশাহাদা থেকে সব আমার শরীরের আমার যে কাজ কাম আমাদের উঠা বসা যে দেখছো, বলো বলো আল্লাহর দিকে চেয়ে বলো শরীয়তের ভিতরে দেখেছো না বাইরে দেখেছো, সুন্নতের খিলাফ দেখেছো না সুন্নত মোতাবেক দেখেছো? সে বলতে আরম্ভ করে আল্লাহর কসম হুজুর সুন্নত মোতাবেক দেখেছি, শরীয়তের ভিতরে দেখেছে। তখন মুজাদ্দেদ জামান বললেন শোনো শোনো, আমার সবচেয়ে বড় কারামত মুজাদ্দেদ জামান যেভাবে চলে, এই আবু বকর সিদ্দিক যেভাবে চলে, এই চলাটা কুরআন হাদিসের ভিতরে, কুরআন হাদিসের বাইরে আবু বকর এক পা বের করে না। नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजाद्दिद ज़मान, सिलसिलाए हक फुरफुरा शरीफ, नारे तकबीर। বুঝলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর, তাই হুজুর পাক বলছে 1 নম্বর শর্ত চেহারা দেখলে আল্লাহর কথা বলতে হবে, 2 নম্বর শর্ত উঠা বসা চলাফেরা দেখবেন, তার বসা, তার উঠা, তার কথাবার্তা, তার ভঙ্গি ভঙ্গিমা দেখবেন, আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর তার কথা শুনবেন, দিনের হিকমত। মুজাদ্দেদ জামানের কথা শুনে তো ওসিয়াত আল্লাহ রুহুল আমিন সাহেব বলছে সেই জামানার আলেমদের জামাত সারা জীবনের ওয়াজ শুনিয়ে যত মানুষকে হিদায়াত করতে না পারত, মুজাদ্দেদ জামানের একটা মজলিসে তার থেকে বেশি লোক হিদায়াত হয়েছে। প্রতিটা ওয়াজের মজলিসে 40 থেকে 50 হাজার মানুষ মুজাদ্দেদ জামানের হাত ধরে তারা শিরক বিদআত ছেড়ে মুজাদ্দেদ জামানের মুরিদ হয়ে যেতেন। একবার জোরে বলেন মাথায় ঢুকছে তিনারে কথা বলার হিকমত। 3টে হুজুর পাক বলেছেন এরা হচ্ছে খায়রুল জুলাসা, এরা হচ্ছে ভালো ওয়াইজি, এরা হচ্ছে ভালো মাওলানা, এরা হচ্ছে ভালো ওলি, এরা হচ্ছে ভালো মজলিস, এদের সোহবতে বসলে আকুনু মা সাদিকিন হয়ে যায়। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও এর উম্মত মুদিরা, তাই আমাদের খেয়াল রাখতে হবে, এই সোহবত হাসিল করতে হবে, এদের সোহবতে বসে আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো সব চিন্তা করি না, আমরা তো ওলিয়া খুঁজা তালাশ করা ছেড়ে দিয়েছে। আমরা দেখছি নেতা, আমরা দেখছি দুনিয়া, আমরা দেখছি টাকা, আমরা দেখছি ইজ্জত, আমরা দেখছি সম্মান। হে নবী উম্মত মুদিরা, এত কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াজের নিয়ত আলাদা ছিল, ওয়াজ করব আলাদা, এই নিয়ত এসে বসেছে। এ মানুষ বলল আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছে, তাই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা বলে দিয়ে যাচ্ছে। যদি আমরা সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূল তালাশ করার চেষ্টা করি, আমার আল্লাহ পাক বান্দাদের আল্লাহ আল্লাহ রাসূল দান করবে। বান্দা একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার সাড়া দেয়। এক হাত আল্লাহ পাকের দিকে বান্দা গেলে আল্লাহ কুদরতি ভাবে বান্দার দিকে 10 হাত এগিয়ে যায়। আল্লাহ পাওয়া সহজ হয়ে গেছে যদি আল্লাহ রাস্তায় থাকে। কথা হিসাবে এই ডান দিকের রাস্তা কোথায় যাচ্ছে? না না, ওই মোড়টার নাম কি? কাউকে পাড়া মোড়, কাউকে পাড়ার মোড়, মাদ্রাসার মোড়, কাউকে পাড়ার মোড়, এই যে তিন মাথাটা যেখানে ঢুকলাম, গবিলা রাস্তার মোড়, ঠিক আছে, গবিলা রাস্তার মোড়। কতক্ষণ লাগবে? 1 মিনিট। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। এই 1 মিনিট দূরে কাউকে পাড়ার মোড়। আর আপনি ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাচ্ছেন, হারুয়া পাবেন, রাধানগর পাবেন, কুলটি লক গেট পাবেন, সুন্দরবন পাবেন, বাংলাদেশ পাবেন, গবিলার মোড় পাবেন। বলেন বলেন বলেন। আমাদের চলা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাঁ দিকে। কোথায় যাচ্ছ গো? বলে আমরা আল্লাহর দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মাথায় ঢুকছে। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাস্তায় আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। যদি আমরা
আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ রাস্তায় যদি থাকি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের সাজা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো আগে বুঝাবো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা কারা? এই বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করাচ্ছে কেন? এরা বাচ্চাদের মদ দিতে পারবে তো? মদের বোতল বাচ্চাদের কাছে দিতে পারবে তো? ফটো তোলা হারাম, যত রকমের শিরক শুরু হয়েছে ফটো থেকে, এটা মাথায় ঢুকিয়ে নাও। এক গবিলার লোক বুঝলো, গবিলার মানুষ বুঝতে পারছে যত শিরক, এত কোটি অত কোটি আছে না নেই, যত রকমের শিরক হচ্ছে সব ফটো থেকে শুরু হয়েছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। আর বুখারী শরীফে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কুরআন শরীফের পরে বুখারী শরীফ নির্ভরযোগ্য কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি, মানে সেরা কুরআন শরীফের পরে বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, আম্মা আয়েশা থেকে বর্ণিত, যারা আল্লাহ সৃষ্টি জীবের নকল করবে, জুনায়েদ কটা? আল্লাহ কটা জুনায়েদ করেছে? একটা। আমার নকল করলে, মাটি দিয়ে তৈরি করলে তোমার উপর আল্লাহর আযাব, গজব। আমার নকল করলে, ফটো মারলে গুনাহ হবে। আমার নকল করলে, এখন তো বক্তাদের ফটো দিচ্ছে তোমাদের এলাকায়, আছে না নেই? হ্যাঁ, তো জলসায় হিদায়াত হবে, ওই জলসায় হিদায়াত হবে, আর ওই মুলি সাহেব হিদায়াত করবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, ইসলাম ছেড়ে দেন। আমার দাদা হয়তো ওসিয়াতনামে লিখেছে যে বর্তমান যুগের হাওয়ায় তোমরা দিন শরিয়ত ভুলে যেওনি, যুগের হাওয়ায় শরিয়ত ভুলে যেওনি। খবরদার, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন। বিয়াদব তৈরি হয়েছে লোকজন, বিয়াদব হয়েছে, বিয়াদব। আদব নেই, তাজিম নেই, তাহজিব নেই, বাচ্চাগুলোকে দিয়ে ফটো তোলাই। খবরদার, ফটো তুলবেন না। আর এতে করে তাই বলি, আমি তো বলি এসবি আমার জলসা সব বলি, আমি কোন রকম নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরা নয়, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহ দেখছে, আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছে। আমার কাউকে দেখাবার দরকার নেই। কাকে দেখাবো? এটা 2025 চলছে, 3025 এর জুনায়েদের অস্তিত্ব থাকবে? কুত্তাও জুনায়েদ বলবে? বলেন 2025 চলছে, 3025 এ আমার কোন অস্তিত্ব থাকবে? গবিলার নাম থাকবে, শহর থাকবে, তো মরুভূমি হয়ে যাবে। তখন ক্যামেরাও থাকবে না, আর ক্যামেরার ফটো ভিউজ ওই 50 জন উঠলো, 1 লাখ লোক দেখলো 3 ঘন্টায়, পিশাব করে দিও। আমার আল্লাহ দেখলে ওটাই আমার জন্য যথেষ্ট। লেওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। খবরদার, দুনিয়ার খেয়াল রাখবেন না, আল্লাহর খেয়াল রাখবেন, খুলুসিয়াত রাখেন, ইখলাস রাখেন। ফটো তুলবেন না, ফটো থেকে দূরে থাকবেন। সবাই যদি মদ খায়, তুমি মদ খাবে? সব মেয়েরা বেপরদা হচ্ছে, তাহলে কি পর্দা উঠে গেল না? এখন পর্দা কে করে? গবিলায় কটা মেয়ে পর্দা করে? এটা দেখেন না, বাজারে গিয়ে দেখো না মেয়েরা কি করছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। বলেন এই সব উঠে গেল, মেয়েরা ঘুরছে বলে পর্দা উঠে গেছে নাকি? না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে, নবীদের ঘরের মেয়েরা, নবীদের স্ত্রীরা, নবীদের ঘরের মেয়েরা, কন্যা সন্তানেরা আর মুমিনের ঘরের মেয়েরা যখন রাস্তায় বেরোবে চাদর ঢাকা দিয়ে বেরোবে। নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েদের সেই পর্দা আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। একবার জোরে বলেন। তাহলে কে করলো, কে তুললো? খবরদার, কোন পিসাব দিকে দেখবে? হ্যাঁ, খবরদার। আমার দাদাজান আল্লাহর কসম মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যাক। মসজিদের ভিতরে ঢুকে এইভাবে বাচ্চা ছেলে যেমন কাঁদে, একটা কোণে কেন? ব্রিটিশ সরকার থেকে দাদা হুজুরকে একটা দিয়েছে, বন্দুক দিয়েছে, মুজাদ্দেদ জামানকে বন্দুক দিয়েছে, ব্রিটিশ সরকার বন্দুক দিয়েছে। এখন সেই বন্দুকটা রেনু করতে হবে, রেনুয়াল করতে হবে, রেনুয়াল করতে হবে। তার জন্য ছোট হুজুরের ফটো লাগবে। বুঝতে পেরেছেন? দাদুজান হজে 2বার হজে গেছে, 3য়বার হজ হুজুর পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছেন, বলে না যাবেন। বাংলাদেশে ফটোর জন্য যাওয়া বন্ধ করে দিয়েছে, আর বন্দুক রেনু করতে হবে। দাদুজান গামছা গায়ে দিয়ে মসজিদের ভিতর ঢুকে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে মেম্বারের কাছে বসে বসে কাঁদছে। সাদা ওলিয়ারা একটু সাদা দিলের মানুষ হয়, কথা ঠিক না বেঠিক? আমাদের মতো তো প্যাঁচ থাকে না।
তো দাদু জানে না যে ফটো তোলার লোক এসে গেছে, মনে করলো যে আল্লাহ কি হবে, ফটো তোলার লোক এসে গেছে। কাঁদছে, বলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব, আমি যদি ফটো তুলি? একটা ফটো 1 লাখ 2 লাখ, আমাদের তো লক্ষ লক্ষ ফটো। একটা ফটো বলছি যে আমি ফটো তুলে আল্লাহর কাছে জবাব দেবো, কি জবাব দেবো আল্লাহর কাছে? কাঁদছে। বচ্চা আজান আমাকে নিজে বচ্চা আজান নিজে শুনিয়েছে, আল্লাহ জানে। তো বচ্চা আজান বললেন, আব্বা জান মরণ করছেন কেন? বাড়ির বড় ছেলে, বাপের আব্বা মরণ করছেন? বলে না করছি, ফটো তুলতে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, আমার আখিরাতের কথা। কাঁদছে আর বলছে, বলে আব্বা আপনাকে ফটো তুলতে হবে না, ছেড়ে দেন। তখন বলে কি করে হবে, কি করে হবে? তাহলে আব্বা জান আমার নামে করে নেবো, তাহলে আপনার ফটো লাগবে। হ্যাঁ বাবা তাই করো, তোমার নামে করে নাও, আমার জন্য ফটো তোমার নামে করে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, সেই ছোট হুজুরের পুতা, সেই ছোট হুজুরের পুতা যারা ফটো তুলেছে আমার, আজকে সুযোগ এসে গেছে বলে বলছি, কিয়ামতের দাবি রেখে দিলাম। ইউটিউবার যদি আমার থাম্বনেলে ফটো দিয়ে দাও, কিয়ামতে বুঝা পড়া হবে, আল্লাহর সামনে বুঝা পড়া হবে। আমি জানি আমি মরে যাওয়ার পর আমার ফটো রয়ে যাবে, তো মরে গেলে ফটো রয়ে যায়। ওই কালিমুল্লাহ চাই ফটো দেখাও, ছোট হুজুরের ফটো দেখাও, বড় হুজুরের ফটো দেখাও, ন হুজুরের ফটো দেখাও, মিল্লা হুজুরের ফটো দেখাও, দাদা হুজুরের ফটো দেখাও, রুহুল আমিন সাহেবের ফটো দেখাও, নিসারুদ্দিন সাহেবের ফটো দেখাও, ডক্টর শহীদুল্লাহ সাহেবের ফটো দেখাও। দেখাতে পারবে? মরে গেলে বাস। যত ফটো আছে, আমি ঘটনা শোনাচ্ছি, রিয়েল ঘটনা। আমাদের দেশে একটা এমএলএ ছিল, ওনার নাম হচ্ছে আকবর আলী খন্দকার। কি নাম? খুব ভালো লোক ছিল, খুব ভালো নেতা ছিল, খুব খেদমত করতো। আমরা তার লাগি দোয়া চাই, আমি নিজেও দোয়া চেয়েছি আল্লাহ পাক জান্নাত নসিব করেন। কিন্তু এইবারের এই পুজো গেল না, কালী পুজো, এই কালী পুজোতে চণ্ডীতলায় দেখি পুজো মণ্ডপে আকবর আলী ফটো লিখে তাতে একটা হার চড়িয়ে রেখেছে। মিথ্যে কথা বলে জীবন বন্ধ, আমি রিয়েল ঘটনা বলছি। আকবর আলী খন্দকারের ফটো পুজোর মণ্ডপে দিয়ে হার চড়িয়ে রেখেছে। এখন দরজায় লেগেছে, 100 বছর পরে ওটা মণ্ডপের পাশে দাঁড়াবে, তার 100 বছর পরে ওটা একটা দেখবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব খুব সাবধান, খুব সাবধান। জুনায়েদ ফটো লিখে তো জুনায়েদেরই পুজো হচ্ছে, জুনায়েদের ছেলে হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? খবরদার, ফটো থেকে দূরে থাকবেন, বাচ্চাগুলোকে দিয়ে কাজ করাবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ 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 सहे मुश्किल कुसा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ नजा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साथ रात, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह या इलाही जब बरे महशर में शोरेदारों की अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आई प्यास से साहिबे कौसर साहे जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 এটা গৌর করেন খুব ভালো করে গৌর করেন या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 কি সুন্দর লাগছে আল্লাহ আল্লাহ কি সুন্দর আল্লাহর কসম মানে মুখে বলে বোঝানো যাবে না কথা ঠিক না বেঠিক আবার বলেন আল্লাহ 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 अल्लाह 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 प्यारे हाजिर मजलिस अल्लाह सारा पृथ्वी एरम नाम আছে বলেন এরম নাম আছে বলেন আল্লাহ मोहब्बत করে বলেন আল্লাহ এই যে আল্লাহ এই নামে আমাদের জান কুরবান হয়েছে দাদা ঠিক না বেঠিক
আর আল্লাহ যাকে প্রিয় বানিয়েছে আমার হুজুর পাক রাসূলুল্লাহর নাম সেরা নাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল মোহাব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাস। আর কোন দিকে খেয়াল করবেন, আমাদের সমস্ত কিছু এই আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, একবার জোরে বলেন। আমাদের আওয়াজ, আমাদের নসিহত, আমাদের মাইক, আমাদের লাইট, আমাদের সমস্ত আমাদের লাইট বন্ধ করে দিবা। বন্ধ হয়েছে তো লাইট, কার জন্য? আচ্ছা, এই লাইট বন্ধ করে ওখানে কিছু আসর হবে কি? না, এটা আল্লাহর রাসূল। হ্যাঁ, ওরা দেখতে পাই না তো কি হয়েছে, আমার আল্লাহ তো দেখছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহর রাসূল হাসিল করতে হবে কিভাবে? সাহাবারা যখন নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ওরা আমাদের ওলিয়া উলিয়াদের কাছে গিয়ে আল্লাহর রাসূল হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই ওলিয়া উলিয়া তালাশ করা নবীদের সুন্নাত। আর এই ওলিয়া উলিয়াদের আল্লাহ মাকাম বড় করেছেন, আল্লাহ ইনাদের মার্তবা মর্যাদা সেরা বানিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে দোয়া চাও যে আল্লাহ আমাদের সোজা রাস্তা, মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সোজা রাস্তা কোনটা? আল্লাহ তারপরেই বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এর মধ্যে ওলিয়া উলিয়া আছে না? না। আচ্ছা বলেন তো আমাদের কটা কাল? তুই কোন ক্লাসে পড়িস? তোকে মোবাইল ছুঁড়ে মারবো। কটা কাল? কাল দুটো। আরে তাহলে তো তোমাদের জলসা হিদায়াত হয়েছে। আল্লাহ আমি বলছি কাল, আপনারা শুনছেন কান। কটা কাল? আরে কাল কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল বলেন। কি বলেন আপনারা? আপনারা কালই বলেন তো? কটা? চারটে। ওটা আবার কে বলল? তিনটে। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। হয়েছে, হচ্ছে, হবে, ঘটেছে, ঘটছে, হবে, ঘটবে। এবার আপনারা বলেন আল্লাহর কটা কাল? কটা কাল? একটা। কটা বলেন? কি কাল? বর্তমান। আল্লাহ পাকের কাল কটা? একটা। কি কাল? বর্তমান। যেটা জানে, যেটা হয়েছে আল্লাহ জানে, যেটা হবে আল্লাহ জানে, যেটা হচ্ছে আল্লাহ জানে, ঘটেছে জানে, ঘটছে জানে, ঘটবে জানে। এবার বলে খাজা হুজুরের 800 বছর আগেকার ইবাদতটা আল্লাহর কাছে অতীত হয়ে গেছে না বর্তমান? হযরতে ইব্রাহিম বিন আদম হুজুরের 12 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবা শরীফে যাওয়া হয়েছে না? সামনে হচ্ছে। বলেন না। আল্লাহ পাকের কাছে কি? আমার কথা তোমার কথা নয়, আল্লাহ পাকের কাছে বর্তমান। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, তিনাদের ব্যাপারে আল্লাহকে চিন্তা করলে তারপরে খবর পাই না আল্লাহ সব দেখতে পেয়েছেন। আল্লাহ সব দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি যে একটা একটু কমিয়ে দেন তো তুমি তাহলে আপনি যে এখন বসে বসে ওলিয়া উলিয়াদের স্থানে বিয়াদবি করছেন, এটা আল্লাহ জানেন না? জানেন? জানেন। আর ওলিয়া উলিয়াদের আল্লাহ পাকের প্রতি মেহনত, সেটা আল্লাহ জানেন না? জানেন? আল্লাহ তোমাকে ধ্বংস করেছে। এই মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? সাহাবারা উহুদের ময়দানে নিজের জান কুরবান করছে, আল্লাহ দেখছেন বর্তমান। আর তুমি 1400 বছর পরে সাহাবাদের বিরুদ্ধে কথা বলছো,
ওটাও আল্লাহ দেখছে, আল্লাহর কাছে এটাও বর্তমান, আল্লাহ এটাও বর্তমান, আল্লাহর সামনে এটাও বর্তমান, আল্লাহ পাকের কাছে এটাও বর্তমান। তুমি যে বিরোধিতা করছো না, এক ঝটকায় তোমাকে আল্লাহ বরবাদ করে দেবে, তুই বরবাদ করে দেবে। আল্লাহ বলে তুই জানিস আমার সাহাবারা বদরে কি করেছে, উহুদে কি করেছে, খন্দকে কি করেছে, আমার খাজা হুজুর কি করেছে, দাদা হুজুর কি করেছে, মুজাদ্দিদ আল-পেশানি কি করেছে, বাহাদুর আকসারবন্দি কি করেছে। তুই ওলিয়া উলিয়াদের করে গালাগালি করিস, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করিস। খুব সাবধান, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করা যাবে না। ওলিয়া উলিয়ারা আল্লাহ তাদের করে নিয়ামত প্রাপ্ত করেছে, তাদের রাস্তাটাই সোজা রাস্তা। আর তাদের করে আল্লাহ পাক কি করেছে, আল্লাহ পাক তাদের করে আল্লাহর বন্ধু বানিয়েছেন। একবার জোরে বলেন, এই আল্লাহ পাওয়ার জন্য এই আল্লাহর বন্ধু আমাদের হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধু তালাশ করবেন। বর্তমান আমি আপনাদের বলে দিয়ে যাই, তালাশ করবেন, খোঁজাখুঁজি করবেন, যদি না পান মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে চলবেন। বলেন ইনশাআল্লাহ। তিনিও আল্লাহর বন্ধু ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কি কোনো সন্দেহ আছে? মুজাদ্দিদ আল-পেশানি মাজার জিয়ারত করতে গেছে, মুজাদ্দিদ জামানও গিয়েছেন, মুজাদ্দিদ জামানও গিয়েছেন। মুজাদ্দিদ জামান তিনি কে ছিলেন বলেন? ওলি। কি ছিলেন বলেন? ওলি ছিলেন তিনি। হ্যাঁ, আল্লাযিনা আমানু ছিলেন, তিনি সাদিকিন ছিলেন, তিনি আল্লাহ পাকের পাঠানো মুজাদ্দিদ জামান ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে পেতে গেলে তিনাদের রাস্তায়, আমি একটু আগেই বলে দিয়েছি, তিনি যেভাবে মানে তিনি বলেছেন আখরি জোহর আমাদের করতে হবে, সব তিনার নকল করতে হবে। তো তিনি ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেছেন, আমাদেরও ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে হবে। তো মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের মাজারে পাঞ্জাব সেরহান্দে মুজাদ্দিদ আল-পেশানি হুজুর মাজার জিয়ারত করছেন। আর আব্দুল মাবুদ সাহেব, আব্দুল মাবুদ ফারুকি সাহেব, উনি বাড়ি হচ্ছে ওনার পিয়ারডাঙ্গা, ওনার কবর রওজা মুবারক আছে। আব্দুল মাবুদ ফারুকি সাহেব উনি মুরাকাবায় বসে বসে মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের কদমের ওসিলা দিয়ে কিছু একটা দোয়া চাইছেন। তখন মুজাদ্দিদ আল-পেশানি রুহানি হালতে বলতে আরম্ভ করেছেন, এই আব্দুল মাবুদ, আমার কদমের ওসিলা দিওনি, তুমি তোমার পীরের কদমের ওসিলা দাও। তোমার পীরকে আল্লাহ পাক এই জামানার জন্য নিয়ামত করেছে। একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। অতএব আমাদের সকলকে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরতে হবে। রাজি আছেন বলেন? খবরদার, কবিলার মানুষ মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন না। হ্যাঁ, মুজাদ্দিদ জামান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ এক একটা করে মুজাদ্দিদ পাঠান। কত বছর ছাড়া ছাড়া? 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাক এক একটা মুজাদ্দিদকে 100 বছর ছাড়া আল্লাহ পাঠান। মুজাদ্দিদ জামানের কাজ কি আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি। ধরেন একটা আয়না, একটা আয়না, এই আয়নাতে 100 বছর ধরে ধুলো পড়েছে। ইসলামের প্রথম মুজাদ্দিদের নাম বলেন? হযরতে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ প্রথম মুজাদ্দিদ। যুগে যুগে মুজাদ্দিদ এসেছে। তো এই আয়নায় দাগ পড়ে গেছে। মুজাদ্দিদের কাজ হচ্ছে ইসলামের আয়নাটাকে 100 বছর পরে যে 100 বছর যে ধুলোগুলো পড়ে 100 বছরে এসে ভালো করে পরিষ্কার করে আবার নতুনের মতন করে দিওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুজাদ্দিদ জামানের কাজ। 1400 বছর ধরে ধুল পড়ে যায়, 100 বছর এসে একজন মুজাদ্দিদ সাফ করে দেয়, আবার ইসলামকে নতুন রূপে যেভাবে আসলাম ইসলাম যেটা রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেই ইসলাম আমাদের বুঝিয়ে দেয়। আবার 100 বছর পরে, আবার 100 বছর পরে এই বাংলায় শত শত বছর কোন মুজাদ্দিদ ছিল না। ওলিয়া আউলিয়াদের দিয়ে কাজ হচ্ছিল। আমার আল্লাহ বাংলায় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে পাঠিয়ে বাংলার মানুষের নসিবকে চমকে দিয়েছে, কপাল চমকে দিয়েছে। এই বাংলায় তারা কি করত এখনো দেখতে পাবেন। কবর পূজা করত বাংলায়, দরগা বানিয়ে সেই দরগাতে পানি রেখে দিয়েছিল। পানি পীরকে হাজার হাজার মনে করত, পীরের নামে গরু জবাই করত, তাজিয়া বের করত, তাজিয়া বড় বড় সব তাজিয়া করে ঢোল বাজনা গান বাজনা বেজিয়ে বেজিয়ে তারা ইসলামের দ্বীনকে পালন করত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই তাজিয়া কোথা থেকে এলো? হ্যাঁ, এই আকবর বাদশার জামানা থেকে মাথায় ঢুকছে। মুজাদ্দিদ জামান এসে দেখলেন যে এরা মসজিদে যায়নি, দরগায় যায়। এরা দরগা গিয়ে, দরগা মানে কোনো কবর নয়, খালি তোমাকে একটা বানিয়ে রেখেছে।
যেমন অন্য ধর্মে সব বানিয়ে রেখেছে, হ্যাঁ খালি পিত্থান বানিয়ে রেখেছে, পিত্থান পীরের স্থান, পিত্থান বানিয়েছে, এরকম দরগা করে রেখেছে, মোমবাতি দিচ্ছে, আবার আগরবাতি দিচ্ছে, সন্ধ্যাবেলায় যে সন্ধ্যায় যেমন হিন্দুরা সন্ধ্যা পূজা করে, এরাও সন্ধ্যাবেলায় যে আগরবাতি দিচ্ছে, আছে না নেই? আরে আছে না নেই? দেখেন এটা শুধু আপনাদের এইখানে নয়, গোটা বাংলাতে ছিল। মুজাদ্দেদ জামান এসে মেহনত মুজাহাদা করে তিনার ওসিলাতে আল্লাহ পাক এই গোটা বাংলাকে সাফ করেছে। একবার জোরে বলেন রুহুল আমিন সাহেব করেন, এই শুনছেন আপনারা? আজকে বড় কথা বলি, রুহুল আমিন সাহেব করেন, এসাউদ্দিন কোন খলিফা করেন? এই দাদা পীরের ফয়েজের বরকতে রুহুল আমিন সাহেব, এসাউদ্দিন সাহেব, ওলিয়া উলিয়ারা 5 হুজুর করেছে, আর কেউ নাই। দাদা হুজুর মুজাদ্দেদ তিনার ফয়েজের বরকতে তিনার ওসিলাতে আল্লাহ পাক করিয়েছে। একবার জোরে বলেন। কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে, কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে। যেমন মুজাদ্দেদ আল পেশানি ছিলেন, হ্যাঁ যেমন আবু বকর সিদ্দিক ছিলেন, মুজাদ্দেদ ছিলেন। হযরতে জনপুরি রাহমাতুল্লাহ মুজাদ্দেদ ছিলেন, শত শত বছর আগে, মুজাদ্দেদ জামানে শত শত বছর আগে। কারামত আলী জনপুরি সাহেব মুসলমান, ইনারা সব মুজাদ্দেদ ছিলেন। সৈয়দ আহমদ বেরেলভী সাহেব ছিলেন, এগুলো সব মুজাদ্দেদ ছিলেন। কি ছিলেন বলেন? অতএব ইনারা যে খেদমত করেছেন, এই মুজাদ্দেদ জামানকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। আমি চাই আপনারা সকলে মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরেন, তিনার রাস্তায় থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবে, জাযা দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মক্কা শরীফে যেতে চান আপনারা, আল্লাহর কাবায় যেতে চান, হুজুর পাকের মদিনাতে, হুজুর পাকের মদিনা শরীফে যেতে চান তো? কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মদিনা শরীফে যেতে চায়, খবর নিয়ে দেখতে যান। মক্কা শরীফে কেউ যদি প্লেনে করে যায়, প্লেনে করে যাওয়া যাবে। পানির জাহাজে করে যেতে চায়, পানির জাহাজে জেদ্দা দিয়ে যাওয়া যাবে। কেউ যদি সাইকেলে করে যেতে চায়, সাইকেলে করে যাওয়া যাবে। কেউ যদি মোটর বাইকে করে যেতে চায়, বাইকাররা অনেক বাইকে করে মক্কা সেই মদিনা শরীফে যায়। কেউ যদি ঘোড়ার পিঠে যায়, ঘোড়ার পিঠে যেতে পারবে। কেউ যদি উটের পিঠে চেপে যেতে চায়, উটের পিঠে যেতে পারবে। কেউ যদি হেঁটে হেঁটে যেতে চায়, আমার দাদুজান হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুবার নয়, 7 বার পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবা হজ করেছে। হুজুর পাকের মদিনা শরীফে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব পায়ে হেঁটে হেঁটে সারা পৃথিবী 25 বছর ধরে ঘুরে মাজার জিয়ারত করেছে। মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়েছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। মক্কা শরীফে, মদিনা শরীফে সাইকেলে করে যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়, প্লেনে করে যাওয়া যায়। ফারাক কি আছে? যে প্লেনে করে যাবে সে আগে আগে পৌঁছে যাবে, আর যে হেঁটে হেঁটে যাবে সবাই শেষে গিয়ে পৌঁছাবে, যাওয়া যাবে। রাস্তা যদি ঠিক থেকে যাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা, এত সংশয় নেই কিছু। তিনি মুজাদ্দেদ ছিলেন, তিনি উলিল আমর ছিলেন, তিনি কুতুবুল আলাম ছিলেন, তিনি আমিরি শরিয়াত ছিলেন, তিনি ফানাফিল্লাহ ছিলেন, তিনি ফানাফি রাসূল ছিলেন, তিনি আব্দুর রাসূল ছিলেন, তিনি আব্দুল্লাহ ছিলেন। আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিয়েছিলেন, তিনার মাকাম আল্লাহ পাক বড় করে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, তিনার ওলি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর চেক করে দেখতে হবে না। রুহুল আমিন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল হাজী ইব্রাহিম সাহেব চেক করে দেখে নিয়েছে, সুফি আব্দুল মোমেন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল মাহবুব সাহেব চেক করে দেখে নিয়েছে, গোলাম রসুল সাহেব চেক করে দেখে নিয়েছে। আর চেক করার দরকার নেই, বিনা সুবাদ কোনো সংশয় ছাড়া মুজাদ্দেদ জামান দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, সেই রাস্তাতে যদি চলি, আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আমি আপনাদের উদাহরণ স্বরূপ বললাম, মক্কা মদিনায় যেতে চান, প্লেনে করে চাপলে তাড়াতাড়ি চলে যাবে, আর হেঁটে হেঁটে গেলে দেরিতে পৌঁছাবে। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আল্লাহর ওলি রাস্তায় থাকবো। যে যত মেহনত করবে, যে যত মুজাহাদা করবে, যে যত আল্লাহ পাকের মেহনত মুজাহাদা করতে পারবে, সে তত আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, সে তত আল্লাহর রাজি লাভ করবে। কিয়ামতের ময়দানে যে যত মেহনত করবে, আগে আগে জান্নাতে যাবে। 50,000 বছরের কিয়ামত, আগে আগে জান্নাতে যাবে। আর যারা ওই রাস্তায়
রাস্তায় থাকবে, বেশি মেহনত করবে না, ইনশাআল্লাহ পরে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা সব মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল পেতে চান তো ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। মুজাদ্দিদ জামানের যখন জন্য আপনি ফানা হয়ে যাবেন, আপনি ফানাফি রাসূল পেয়ে যাবেন। মুজাদ্দিদ জামানের আসল কি তালিম দিচ্ছে, নবীর কাছে পাঠাচ্ছে। আর নবী পাকও নিজের কাছে উম্মত রাখে না, নবী পাক আল্লাহর কাছে পৌঁছায়। একবার জোরে বলেন। অতএব আমরা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে লাগে যদি মজবুত করে ধরি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় থাকবো, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো। বলেন ইনশাআল্লাহ। তালাশ করবেন, তালাশ ছাড়বেন না। ওলিয়া উলিয়া তালাশ করবেন, আছে এখানেই বসে আছে। আল্লামা রুম বলছেন, তোমরা কি হরিণ দেখো না? হরিণ, হরিণের পাল দেখোনি? বলে হ্যাঁ। হরিণের পালের ভিতরে সব হরিণকে দেখতে এক, হরিণ আবার আলাদা আলাদা না, সব হরিণকে দেখতে এক, গায়ের ছাপ এক, এক জায়গা থেকে পানি পান করে, একই খাবার খায়, সবাই কচি কচি পাতা খায়, একসাথে ঘুরে ঘুরে বেড়ায়, একসাথে দৌড়দৌড়ি করে। সব হরিণকে এক মনে করলে ভুল হয়ে যাবে। ওই হরিণের ভিতরে একটা হরিণ আছে যার ভিতরে মৃগ নাভি আছে। কি আছে? ওই রকম দ্বারা এই মানুষ বসে আছে দেখেছেন, সব আলেম উলামা সব বসে আছেন, বাপজানেরা বসে আছে, সব এক রকম দেখতে, সবাইকে এক মনে করলে ভুল হয়ে যাবে। এর মধ্যে কারো দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। আর যে যারা হবে না সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া আপনারা মেহনত মুজাহাদা করবেন। মুজাদ্দিদ জামানের রাস্তায় থেকে আল্লাহ আল্লাহ রাসূল তিনি তো সব বলে গেছেন কিভাবে জিকির করতে হবে। ওখানে বললাম না মারাজাল বাহরাইন দুটো, মুজাদ্দিদ জামানের কাছে গেলে ওখানে দেখতে পাবেন, ওখানে দরিয়া দুটো মিলছে, শরিয়াতের দরিয়া মিলছে, তরিকাতের দরিয়া মিলছে। ইলমে মারিফাত আছে, ইলমে শরিয়াত আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে জাহিরিও বাতিনি দুটো সম্বন্ধ দাদা হুজুরের কাছে মিলছে। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছে যখন রুহুল আমিন সাহেব এসেছিলেন, শুধু জাহিরি ইলম ছিল, একটা সাগর ছিল, একটা সাগর। দাদা হুজুরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দাদা হুজুরের সাগরের সাথে যখন মিলে গেল, দাদা হুজুরের সাগরেতে রুহুল আমিন হুজুরও ভিজে গেল, দাদা হুজুরের সাগরেতে রুহুল আমিন হুজুরও দরিয়ায় পরিণত হয়ে গেল। আল্লাহ পাক তিনাকে দুটো সাগর দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বুন বুন সে সমুদ্র বানতা है, ফুটা ফুটাই সমুদ্র হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাআল্লাহ মুজাদ্দিদ জামানের দুটো সাগরই পাওয়া যায়। আমরা মুজাদ্দিদ জামানের রাস্তায় থাকবো, তিনি যেভাবে চলেছেন সেভাবে আমরা যাব, তিনার সোহবতে বসবো। আচ্ছা বলেন তো, ওলিরা মরে মুর্দা না জিন্দা? আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকো। আল্লাহ বলেছে জিন্দা, কথা বলতে পারবেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, এই মানরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর সাদিকিন বান্দাদের সোহবত হাসিল করো। আল্লাহ বলেছেন জিন্দা বান্দা। কথা বলি, কথা শোন, শুনছেন আপনারা? কথাটা শোনো না, বুঝুনি কথা বলছি। অকুনু মা'আস সাদিকিন, সিদক ও ইখলাস রাখনে वाला, যাদের দিলের মধ্যে খুলুসিয়াত আছে, খালেস পিওর দিল রাখনে वाला আল্লাহর ওলি। আল্লাহ জিন্দাও বলেন, আল্লাহ মুর্দাও বলেন। তাই ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে যদি বসো না, তাহলে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল হয়। একবার জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার বিলায়াত যখন আল্লাহ পাক তিনাকে দান করলেন, তার আগে দাতা আলী হুজবিরি হুজুরের মাজারে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছে। একবার জোরে বলেন। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব 25 বছর ধরে মাজারে ঘুরে ঘুরে ফয়েজ হাসিল করেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন ভাবে মাজার জিয়ারত করেছেন? আব্দুল মাহবুব সাহেব বলেন, এই আব্দুল মোমেন সাহেব বলেন যে আমি যতক্ষণ না কবর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করেছি, কথা বলেছি, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। একবার জোরে বলেন। ওলিয়া উলিয়াদের কবরে গেলে আল্লাহ পাক বান্দাদের দিলকে নূর বানিয়ে দেয়। যেমন যেমন গোলাপের টুকরিতে মাটি রেখে দিলে মাটি খুশবু হয়ে যায়, অন্ধকার দিল আলো আলাদের কাছে নিয়ে গেলে দিলকে আল্লাহ আলো করে দেয়। আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের মাজারে যদি আমরা যে বসি চুপ করে, আমরা তো ছটকাই,
আমরা ফুরফুরা শরীফে গেলে ছটকাই, আমাদের তো ফুরফুরা শরীফটা একটা জায়গা, আমাদের কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা তো ছটকাই। ফুরফুরা শরীফে গেলে আমাদের পা স্থির থাকে না, ছটকাই। দাদা হুজুরের দরবারে আমি নিজের কথা বলছি, আমি ওলিয়া উলিয়াদের, আমি যেসব ওলিয়া উলিয়াদের দরবারে গেছি না, ইনশাআল্লাহ আপনি যে কোনো নাম বলেন আমি বলবো আমি গিয়েছি, আল্লাহ শুকর আদায় করে দেয়। কথাই ঢুকছে না? এই বাইরে যাব, ডিসেম্বর মাসে বাইরে যাব, ইমাম বুখারী হুজুরের মাজারে যাব, ইমাম তিরমিজি হুজুরের মাজারে যাব, হযরতে বাহাউদ্দিন নকশবন্দের তরিকা নকশবন্দের হুজুরের মাজারে যাব, বাহাউদ্দিন নকশবন্দের মাজারে যাব। তারপরে তাইমুর লাঙের হুজুরের মাজারে, তাইমুর লাং নাম শোনেন না? তাইমুর বাদশা তাইমুর, যিনি ইমানের সাথে দুনিয়া থেকে গিয়েছেন। হযরত মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন যে তাইমুর ইমানের সাথে গেছে। কেন? কারণ তাইমুর আল্লাহর ওলিদের আদব করেছে। মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন, মুজাদ্দিদ আল পেশানির উপর কলম চালাতে পারবে তাহলে তোমাদের বাপ দাদারা কেউ আর বাঁচবে না মুজাদ্দিদ আল পেশানিতে। কারণ আমরা যে ঈমান নিয়ে মুসলমান সেজে আমাদের বাপ দাদারা বেঁচে ছিল একমাত্র মুজাদ্দিদ জামানের ওসিলাতে। একবার জোরে বলেন মুজাদ্দিদ আল পেশানি হুজুরের ওসিলাতে। মুজাদ্দিদ আল পেশানির ব্যাপারে আমাদের মুফতি আজম মির্জা হুজুর কেবলা বলেছেন, তিনি বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঢুকছে? কারণ আল পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। যখন আকবর বাদশা গোটা ভারতবর্ষে নয় দ্বীনে ইলাহি চালু করে দিয়েছিল, কোন মোল্লা মৌলবী মাথা তোলে না, সবাই মাথা নত করে দ্বীনে ইলাহিতে যোগদান করেছিল। একমাত্র মুজাদ্দিদ আল পেশানি দাঁড়িয়ে প্রতিবাদ করে জাহাঙ্গীরকে দিয়ে আইন পাল্টে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করেছিল। সেই মুজাদ্দিদ আল পেশানি বলেছেন যে তাইমুর লাং ঈমানের সাথে গেছে। বলে কেন? বলে একদিন বাহাউদ্দিন নকশবন্দের মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, ধুলো বেরিয়েছে, ধুলো। আর হযরতে তাইমুর বলে কিসের ধুলো? বলে বাহাউদ্দিন নকশবন্দি বোখারা, বলে বাহাউদ্দিন নকশবন্দি মাজার শরীফের চাটাই ঝাড়া হচ্ছে। তাইমুর ঘোড়া থেকে নেমেছে, বাদশা ঘোড়া থেকে নেমে ধুলোর মধ্যে ঢুকে নাক দিয়ে টেনে টেনে মাজারের ধুলোগুলো দিল দিমাগের মধ্যে নিতে আরম্ভ করেছে। এই আল্লাহর ওলির মাজারের আদব করার জন্য মুজাদ্দিদ আল পেশানি বলছে আমার পীর ও মুর্শিদ হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজারের আদব করার জন্য তাইমুর সেও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একবার জোরে বলেন মুসলমান। হ্যাঁ, ওখানে তাইমুর লাগের মাজার আছে। তো ওলিয়া উলিয়াদের মাজার, মাজারে গিয়ে ছটকালে হবে না, মাজারে গিয়ে বসতে হবে। জেনে রেখে দেবেন অকুনু মা সাদিকিন, আল্লাহ পাক বলছে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। মুর্দা কিংবা জিন্দা ওলিয়া উলিয়াদের সোহবতে থাকলে আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর মানে এ নয় রাসূলুল্লাহ ফানা হয়ে গেছে, ওলিরাও ফানা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক ফানা হয়ে গেছে। না, সবাই ফানা নয়। যারা দুনিয়ায় রয়ে গেছে তারাই ফানা হয়ে গেছে, যারা বাকার সাথে মিলে গেছে তারা ফানা হয়নি, তারাও বাকা হয়ে গেছে। একবার জোরে বলেন মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার যে বন্ধু, এই চার বন্ধু আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ তাদেরও বাকাই দান করেছে। জোরে বলেন তারা মরে মুর্দা নয়, তারা মরে জিন্দা। একবার জোরে বলেন তারা মরে জিন্দা। আল্লাহ পাক তাদের কবরে খাবার, জান্নাতের খাবার পাঠায়, তারা জান্নাতের খাবার খায়। একবার জোরে বলেন। অতএব মুজাদ্দিদ জামান ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে বসবেন, বিশেষ করে আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মাজারে গিয়ে বসবেন। জুনায়েদ খারাপ, জুনায়েদের বাপ খারাপ, জুনায়েদের চাচা খারাপ, এই খারাপ বদনাম করছো, কমেন্ট করছো, যাও কেন? যাবে না। মুজাদ্দিদ জামান ভালো তো, মুজাদ্দিদ জামানের দরবারে গিয়ে আদবের সুরে বসবে, ঘন্টার পর ঘন্টা বসবে, একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে বসবে। ছটকায় জাগমাগ করে বাপ মায়ের রুয়ে সব স্বার্থপর, বাপ মায়ের রুয়ে সব আল্লাহ বুঝলেন, সব বুঝলেন হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব খুব সাবধান। বলেন ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, তাদের কাছে গেলেই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়। বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ রাসূল পাওয়ার ওলিয়া উলিয়াদের কাছে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে। চলে যান। কে যাবে? কে যাবে?
আমি আপনাদের কাছে আরজু তামান্না করছি, এই 500 টাকা নওজুল্লাহ বললাম এই জন্য যাতে আমার দেখা দেখি আপনারাও দেন। 500 টাকা বের করে দেখাচ্ছি আপনাদের। আপনারা কিছু কিছু পয়সা বের করেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যদি থাকে বের করো, বের করো। এই ইউটিউবার টাকা বের করো। এদের কাছে ভাড়া নেবেন তো, এরা অনেক টাকা ইনকাম করে এখান থেকে। হ্যাঁ, এদের কাছে ভাড়া নিতে হয়। লা লা এই আমারটা প্রথমে লাও, বিসমিল্লাহ। বাপজান দেন, বাপজান। এই বাপজান, এই সাদ্দাম দাও। এই বিসমিল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ মামা সাহেব দিলেন 100 টাকা। এই আমার সাদ্দাম আমার খেয়াল নেই, মনে নেই। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কিছু কিছু করে দেন, আপনারা সব সামিল হয়ে যান আমাদের সাথে। আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা মাশাআল্লাহ, এই দেখেন আলা আল্লাহ কবুল করুন। এই রিজাউল ইসলাম মিয়া সাহেব, এই পয়সা দাও। এখানে মাস ভাই দেন পয়সা। আপনার সেই সাথীটা কই, বড় লোক সাথীটা কোথায়? আমার মইদুল ভাই, তাই তো মইদুল ভাই তো? হ্যাঁ, কই মইদুল ভাই কই? আলান এই পয়সাটা কোথায় রাখবেন? আমাদের ফুলপরাশি মক্তব্য আপনারা নাম শুনেছেন তো? ফুলপরাশি মক্তব্য মাশাআল্লাহ খুব কাজ চলছে। এই কোন জায়গাটায় গেলাম, কোন জায়গায় গেলাম? পশ্চিম জয়নগর এই করে ঘুরে এলাম। 75 জন ছেলে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। ফুলপরাশি মক্তব্যটা এখন হ্যাঁ কিছু কম বেশি 10,000 কমবেশ 19-20 10,000 ছাত্র পড়াশোনা করছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন কুরআন তেলাওয়াত হচ্ছে, প্রতিদিন আল্লাহ জিকির, প্রতিদিন নামাজ শিক্ষা, নানা রকমের সব শিক্ষা। আমি চাই আপনারাও সব ফুলপরাশি মক্তব্যের সাথে জয়েন হবেন, বলেন ইনশাআল্লাহ। আপনি কিন্তু আমার বাড়িতে গিয়ে আমি মুখকে চলে এসেছেন, আমার সাথে দেখা করেন। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ। আল্লাহর কসম, আমি যখন নিজের গেরেবানের দিকে ঝেঁকে দেখি, ঠিক আছে আল্লাহ, নিজের গেরেবানের দিকে ঝেঁকে দেখি ফাঁকা, কিচ্ছু নেই। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলাকে আল্লাহ নিয়ামত করেছেন, তিনার নামের ওসিলায় চলছে। নামের পেছন থেকে তিনার নামটা কেটে যায়, কুকুরও জুনায়েদের কাছে যাবে, একদম 100% কোনো দাম নেই। কথা বলছেন না, এলেম আছে না আমল আছে, কিচ্ছু নেই, ফাঁকা হো। আমার ওয়াজ কাগের কাকা, সব ভোরবেলা উঠে কাকা করে দেখেছেন, ওই রকম আল্লাহ পাক চালাচ্ছেন নবীর কদমে। নবী করে আমার চলছে। আমি একটু আগে যেখানে জলসা গেছিলাম আসর থেকে মাগরিব, ওখানেও প্রচুর মানুষজন ছিলেন। আমি বলছিলাম যে আমার নবী করে আমার খাওয়া হয়, আমার ঘরে এসিতে আমি শুই নবী করে, আমার গাড়িতে তেল নবী করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার খাওয়া সব নবী করে চলছে। মুজাদ্দেদ জামানের ওসিলাতে, আমার হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, আমার আল্লাহ পাকের হুকুমে চলছে। কথা বুঝছেন? অতএব খুব মেহনত মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर
फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आशरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आशरा चाहिए। अल्लाह সকলে একটু দাঁড়িয়ে যান। সকলে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু সালামের নজরানা দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হুজুর পাককে সালাম দেবো। হ্যাঁ, খুব জক শখের সঙ্গে আমার হুজুর পাককে সালাম দেন। আমি আমার হুজুর বলছি, আপনারা আপনাদের হুজুর বলবেন না? হুজুর আমাদের জান, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন, প্রতিদিন সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের জান, হুজুর পাককে সালাম দেবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল দাদা হুজুরের শোনেন মাকসাদ আল্লাহ আল্লাহ রাসূল। দাদা হুজুরের গোলামি, দাদা হুজুরের কদম ধরবো কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূল। কথা ঠিক না বেঠিক? যেখানে আল্লাহ আল্লাহ রাসূল নেই সেখানে যাবেন না, সেখান থেকে দূরে থাকবেন। যেখানে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে সেখানে যাবেন, সম্পর্ক রাখবেন, আখিরাতে কাজে আসবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইজ্জত নাম দু রকমের, ক রকমের নাম?
একটা শয়তানি নাম, একটা রহমানি নাম। আল্লাহকেও যারা চেনে শয়তানকেও তারা চেনে। কি বললাম? একটা রহমানি নাম আর একটা শয়তানি নাম। শয়তানি তো নাম হয়, বুঝতে পারছেন না? তুমি নাচ করো, নাচো, উলঙ্গ হয়ে নাচো না, দেখবে তোমার নাম হয়ে যাবে, গোটা ভারতবর্ষে ভাইরাল হয়ে যাবে। নবীর সাথে বিয়াদবি করছে, আল্লাহ পাকের সাথে বিয়াদবি করছে, এই নাম হচ্ছে না, শয়তানি নাম। আবার খাজা হুজুরের নাম রহমানি নাম, দাদা হুজুরের নাম রহমানি নাম, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের নাম দাদা হুজুরের এই রহমানি নাম, 5 দাদুজানের নাম রহমানি নাম। মাথায় ঢুকছে? একটা রহমানি ইজ্জত, একটা শয়তানি ইজ্জত। শয়তানি ইজ্জত তালাশ করবেন না, রহমানি ইজ্জত তালাশ করবেন। এটাই কি হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। আল্লাহ দুনিয়াও ভালো করে দেবে, আখিরাতও ভালো করে দেবে। মাথায় ঢুকছে? খুব সাবধান, যেখানেই যাবেন আল্লাহর রাসূল খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর কার দিকে তাকাবেন না, আল্লাহর রাসূলের খেয়ালে থাকবেন। জেনে রেখে দেবেন, খাওয়াবার মালিক কে? কেউ খাওয়াচ্ছে? আমাকে কোনো মুলি সাহেব খাওয়ায়, তোমরা খাওয়াও, আমি তোমাদের খাওয়াই? কারো পরোয়া করবেন না, ভালোবাসবেন আল্লাহর রাসূলের জন্য, মহব্বত করবেন আল্লাহর রাসূল দিল থেকে কোনোদিন সরাবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো পরোয়া করবেন, ভয় খাবেন না। কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন? আল্লাহর রাসূল, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ভয় আর হুজুর পাকের বিয়াদবির ভয় করবেন। জেনে রেখে দেবেন, সব শেষ হয়ে যাবে নবীর সাথে বিয়াদবি। তাই খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করবেন। আল্লাহ আমাদের সব কবুল করেন। হুজুর পাকে একটু সালাম দেন। আমরা সকল হুজুর পাকে সালাম দেবো। হুজুর পাক যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষেরা চিৎকার করে করে বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে, খুশি পালন করবে। তাই আমরা আল্লাহ বললে ওয়ালা নয়, তাই আমরা আল্লাহ পাওয়ার খুশি, নবী পাওয়ার খুশি পালন করি, আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে আমার সাথে সাথে বলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى ولله دا. جوري جوري. طلع البدر وجب الشكر علينا مدى ولله دا. يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك. يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك. يا نبي سلام يا حبيب সালাওয়াতুল্লাহ আলাইকা. সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে? আমরা সব মরে যাব, কিন্তু সব শেষ হবে। কিন্তু যেমন দাদুজান ছোট যে চলে গেছে, রেকর্ডিংটা রয়ে গেছে, আমরা চলে যাবো, রেকর্ডিং রয়ে যাবে। 100 বছর 150 বছর পরে যদি রেকর্ডিংটা রয়ে যায়, আল্লাহ যদি রেখে দেন, আল্লাহ যদি মিটিয়ে দেন, আল্লাহ যদি রেখে দেন, তখনকার লোকজনের বলে, দেখেছো আগেকার লোকেরা কেমন রাসূলুল্লাহর আশিক ছিল, কি সুন্দর করে চিল্লে পড়ছে। কথা বলবে না? বলবে না? আমাদের জন্য দোয়া চাইবে, জোরে জোরে বলেন, তালাল বাদর মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দা. তালাল আলাইনা ইয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দা. ইয়া নবী সালাম আলাইকা ইয়া মালাইকা ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ আলাইকা। নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আরো জোরে মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। ওলিয়া উলিয়ার দুশমনেরা, ওলিয়া উলিয়ার দুশমনেরা, নবী পয়গম্বরের দুশমনেরা, আই লাভ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ, আই লাভ। নারে তাকবীর, নারে মুস্তাফা। উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, মুরব্বি বাপজান চাচানগণ, আগত মেহমানগণ, জওয়ান যুবকগণ, গবিলাময় ফুটবল মাঠের বাৎসরিক ইসালে সওয়াব, গবিলা ময়দানের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর। আমিও ফুটবল মাঠ বলছি, কত পাগল দেখেছো? হ্যাঁ, আল্লাহ মাফ করে। যোগে যোগে আমিও বলছি ফুটবল মাঠ, আল্লাহ মাফ করে। জুবানের হিফাজত করতে হবে, খুব সাবধানে কোনো কথা বলতে হবে। এই ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, কথা হচ্ছে। যাই হোক, আল্লাহ মাফ করে। আপনারা সকলে মেহনত মুজাহাদা করবেন। এই আমার এই কোথায় দাওয়াত ছিল? এলো না না, এই তো হ্যাঁ, শানপুকুরে দাওয়াত ছিল, আমি আসতে পারিনি। আমি আসিনি যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফোন করে করে পেরেশান, ফোন করে করে পেরেশান। আমি বললাম যে আমি যাইনি, আরো তো ভাইয়েরা গেছে। বলে না, আপনাকে নিয়েই সব। আমার বেটির শরীর, আমার একটা বেটি হয়েছে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, কি খুশি আল্লাহ। ওই বেটিটার নাম রেখেছি হুসাইন হুজুরের মেয়ের নাম, হুসাইন হুজুরের মেয়ের সুকাইনা রেখেছি, সুকাইন। মাথায় ঢুকছে? হুসাইন হুজুরের বেটির নাম কি ছিল? সেই যিনি, যে মেয়েটা হুসাইন হুজুরের সেই যে ঘোড়াটা ছিল না, আলী আকবর হুজুর যায় শহীদ, আলী আসগর হুজুর যায় শহীদ, হ্যাঁ, কাসেম যায় শহীদ। সবাই হুসাইন হুজুর শেষ বেলায় যাচ্ছেন, ঘোড়া যেতে যায়, টানছে, যাকে নিচের দিকে হুসাইন হুজুরের মেয়ে সুকাইনা চেপে ধরে, চেপে ধরে। যাওনি কেন? বলে নিচের দিকে চেয়ে দেখে হুসাইন হুজুরের বেটি সুকাইনা চেপে রেখেছে। তখন বুকের মধ্যে তুলে চুমু খেয়ে বললেন, ফুফুজান উনার মানে ওনার বুমকে বললেন, বোনকে বললেন যে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। সে সেই সুকাইনা, কথা বুঝতে পারছেন? আমার বাপজান এসেছেন, মাশাআল্লাহ, একটু জায়গা করে দেন আসার। নারে তাকবীর। আওলাদে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাপজান এসেছেন, অজনসিয়াত করবেন। আপনারা সকলে ধীরের সঙ্গে অজনসিয়াত শোনেন, কেউ হুড়োহুড়ি করবেন না। আর হ্যাঁ, ওখানটাই বলে দিই কথাটা, ওখানে আসার কথা ছিল, আমরা আসতে পারিনি, এর জন্য আমি মাপ চাইছি। আপনারা সব আশাই ছিলেন, অনেক বহু লোক ফোন করেছে আমাকে, মাপ চাইছি। আল্লাহ যাতে পরে আবার দেখা, এই তো দেখা হয়ে গেল, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ কবুল করেন। আর কালকে আমার বাপজানের ওখানে দাওয়াত ছিল, কালকে আমার বাপজানের ওখানে দাওয়াত ছিল বসিরহাটে। তো ওখানেও যেতে পারিনি, অনেক দূরে ছিলাম। আমি ভাইকে বলেইছিলাম আগে, তো ভাই বললেন তাহলে কাউকে পাঠিয়ে দেন। আমি একটা ভাইকে পাঠিয়েছিলাম। তো ওখানে তো মাশাআল্লাহ প্রচুর কালকে মানুষ হয়েছে, আমি শুনেছি প্রচুর মানুষ, মানে এবারে মানে সবচেয়ে রেকর্ড হয়ে গেছে, এত মানুষ মানে কোনো ঘরে। আল্লাহ আপনারা সকলে মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়াদের নিসবতে মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আমার বাপজান হুকুম দিলে বসবেন, এটাই তো আদব। রুহুল আমিন সাহেব হুজুর আর শুধু মাওলানা নেই, এখন পীর হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? দাদা হুজুর ওনাকে খিলাফতি দিয়ে পীর করে দিয়েছে, আর ইনারা পীর জাদা, ইনারা পীর, ইনারা পীর হয়ে গেছে, এদের ছেলেপুলেরা পীর জাদা, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম। সকলে বসেন, বসেন, শোনেন আমার কথা, কষ্ট হলে